হ্যালো বন্ধুরা, এই ধরনের সাইনবোর্ড যদি কখনো দেখতে পান তবে মোটেও ইগনোর করবেন না। এই সাইনবোর্ড আমাদের সতর্ক করে দেয় যে সামনের রাস্তা মোটেও নিরাপদ নয়, কারণ সামনের রাস্তায় হয়তো আমাদের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। কিন্তু যখন আপনারা এই ধরনের নীল রঙের কুমিরের সাইনবোর্ড দেখতে পাবেন তখন বুঝে নেবেন সামনে যাওয়া মানে হচ্ছে আজরাইলকে মিস কল দেওয়ার শামিল। এই সাইনবোর্ডের অর্থ হচ্ছে সামনে এমন কুমির রয়েছে যা ভয়ঙ্কর শিকারী এবং সে সবসময় মানুষের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে। আর এই কুমিরের 60 বছরের জীবনে সে 300-এরও বেশি মানুষ হত্যা করেছে। কিন্তু অ্যানিমেল কিংডমে শুধুমাত্র কুমিরেই যে ভয়ঙ্কর শিকারী তা নয়, বরং ভয়ঙ্কর ঠকবাজ থেকে শুরু করে অ্যানিমেল কিংডমে এই পর্যন্ত একজন থেকে আরেকজনের ভয়ঙ্কর পারদর্শী শিকারী রয়েছে। অতঃপর মুখোশের আজকের এই এপিসোডে আমরা এমনই কিছু দেখাবো যা আগে কখনো দেখেননি। আর এগুলো দেখতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো স্বাগতম আপনাকে অতঃপর মুখোশের আরও একটি নতুন এপিসোডে। নাম্বার 1, ল্যাম্প্রে। চলুন প্রথমে আমরা পরিচয় হয় এই দানবের কাছে, যাকে ওয়াটার ল্যাম্প্রে বলা হয়। সত্যি এই নাম দিলে কোনো দিক থেকেই ভুল হবে না। ল্যাম্প্রে নামের এই ওয়াটার মাছটি নর্থ আমেরিকার সামুদ্রিক অঞ্চলে যা ইচ্ছা তাই বিকৃতির সৃষ্টি করছে। বন্ধুরা, এরা না শুধু মাছের গায়েই লেগে থাকে, এমনকি মানুষকেও এরা ছাড় দেয় না। আর এরা যখন আক্রমণ করে তখন অদ্ভুত অনুভূতি হয়, কারণ এটি শরীরের সাথে লেপ্টে গিয়ে শরীরের সমস্ত রক্ত খেতে শুরু করে। একবার এই প্রাণীটি শরীরের সাথে লেপ্টে গেলে এটাকে ছাড়িয়ে নেওয়া বেশ কষ্টসাধ্য, বিশেষ করে যখন এটি গাড়ের মতো নরম জায়গায় লেপ্টে যায়। দর্শক, ভাগ্যক্রমে ল্যাম্প্রে মানুষের জন্য এতটাও বিপজ্জনক নয়, তবে নিজেদের রক্তকে বাঁচাতে হলে এদের থেকে দূরে অবস্থান করাই ভালো। যদিও এই প্রাণীগুলো মানুষকে যথেষ্ট ভয় পায়, কারণ আমেরিকার লোকজন এদেরকে আবার খাবারের হিসেবে গ্রহণ করে, আর তাই এরা মানুষ দেখলে যতটা পারে দূরে অবস্থান করে। কিন্তু সমুদ্রে বসবাসকারী অন্যান্য প্রাণীদের জন্য ল্যাম্প্রে একটি ভয়ানক দুঃস্বপ্ন। আপনারা একবার নিজেরাই ভেবে দেখুন, কারণ মাছেদের হাত পা নেই যে তারা ল্যাম্প্রেকে নিজেদের শরীর থেকে লেপ্টে যাওয়ার থেকে বাঁচাতে পারবে। আর এই জন্যই এই প্রাণীগুলো সামুদ্রিক মাছের সাথে লেপ্টে গিয়ে যত খুশি রক্তপান করতে পারে। এমনকি যদি রক্তপান করার জন্য প্রাণীর মৃত্যু হয় এদের কিছুই যায় আসে না। এরা রক্তপান করার পর যখন চলে যায় তখন মাছের শরীরে সেই জায়গায় এমন গভীর সৃষ্টি হয়, এমনকি সেখানকার চামড়াও উপরে উঠে যায়। কি অদ্ভুত, তাই না? নাম্বার 2, হুইসেল। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুইসেল, আর এই হুইসেল একটি কাঠঠোকরা পাখির উপর বসে আছে। দেখতে বিষয়টা আশ্চর্যজনক হলেও পাখিদের জগতে এমন দৃশ্য প্রায় দেখা যায়। একজন ফটোগ্রাফার ছবিটি শিকার করার সময় তুলেছিলেন। জি হ্যাঁ, এই যে নিরীহ চেহারার হুইসেলটাকে দেখতে পাচ্ছেন, এরা শিকার করার ক্ষেত্রে অন্যান্য শিকারী প্রাণীদের থেকেও 10 গুণ এগিয়ে। আর এরা খুব কম সংখ্যক প্রাণীদেরকেই ভয় পায়। এরা নিজেদের শিকারকে পানি, মাটি, এমনকি আকাশ থেকে শিকার করতে পারে, যার প্রমাণ আপনারা এই ছবিতেই দেখতে পাচ্ছেন। এমনকি এরা পানিতে নেমেও সিগাল পাখিদেরকেও নিজেদের শিকার বানাতে চায়। আপনি জানলে অবাক হবেন, এমনকি দ্রুত দৌড়াতে পারা খরগোশদেরকেও এরা নিজেদের শিকার হিসেবেই দেখে। আর এইসব দিক বিবেচনা করে বলা যায় এরা খুব ভালো শিকারী। আর এরা নিজেদের শিকারকে কখন, কোথায়, কিভাবে কবজায় নিতে হবে তা এরা খুব ভালোভাবেই জানে। বন্ধুরা, প্রাণী জগতে যদি শিকারের ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতো তাহলে নির্ঘাত এরা সেই ইউনিভার্সিটির টিচার হতো। নাম্বার 3, আর্চার ফিশ। সৃষ্টিকর্তা এক অদ্ভুত ক্ষমতা দিয়েছেন আর্চার ফিশকে। এই মাছগুলো সাইজে অনেক ছোট হয়ে থাকে, কিন্তু আপনি জানলে অবাক হবেন এদের মধ্যে এমন এক ধরনের ক্ষমতা রয়েছে যার সাহায্যে তারা খুব সহজেই নিজেদের শিকারকে আক্রমণ করতে পারে। আর তাদের এই ক্ষমতা অন্য কিছু নয়, বরং পানিকে কাজে লাগিয়ে স্প্রে করা। যখন এরা নিজেদের মুখ থেকে ওয়াটার স্প্রে করে তখন এর গতি এতই বেশি হয় যা গাছের ডালে বসে থাকা শিকার বুঝতে পারে না যে তাকে কখন আঘাত করা হয়েছে, আর সে হঠাৎ করেই পানিতে পড়ে যায়। আর আর্চার ফিশ তার মেহমানদারিতে খুবই ব্যস্ত হয়ে পড়ে। নাম্বার 4, কমন ড্রাগন। বন্ধুরা, আমরা যখন প্রাণীদের অদ্ভুত আচরণের ব্যাপার নিয়ে আলোচনা করছি তখন কালাহারি মরুভূমিতে থাকা কমন ড্রাগন নিয়ে আলোচনা না করলেই নয়। পাখিগুলোকে সাধারণ ফিঙ্গার পাখিদের আত্মীয় বলতে পারেন এবং তাদের রং কালো হয়ে থাকে। এরা দেখতে যথেষ্ট সুন্দর। আপনি জানলে অবাক হবেন এদের বিখ্যাত হওয়ার পেছনে সৌন্দর্য নয়, বরং এরা ধোঁকা দেওয়ার জন্য বিখ্যাত। এই পাখি মারাত্মক ঠকবাজ। যখনই এই পাখিটি নিজেদের আশেপাশে বেজি দেখতে পায় তখন এরা বিপদের সংকেত দেওয়া শুরু করে।
এরা অন্যদের কাছে এমনটাই প্রকাশ করতে চায় যে তার আশেপাশে কোনো ভয়ঙ্কর শিকারী প্রাণী রয়েছে। আর এই পাখির আওয়াজ শুনে বেজিরাও বেশ ঘাবড়ে যায়। এমনকি এই পাখি বিপদের সংকেত দিয়ে অন্য পাখিদেরকেও ভয় পাইয়ে দেয়। আর এই সমস্ত ঝামেলার মাঝে বেচারা বেজি বুঝতেই পারে না আসলে হচ্ছেটা কি। আর তাদের এই হুলস্থুল পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই পাখিগুলো বেজিদের খাবার চুরি করে পালিয়ে যায়। নাম্বার 5, জায়ান্ট ট্রাভেলি। প্রিয় দর্শক, সব ধরনের মাছ দুর্বল হয় না। কেউ কেউ অন্যের হাতেও শিকার হওয়ার বদলে বরং শিকারীকেই নিজের শিকারে পরিণত করে ফেলে। জায়ান্ট ট্রাভেলি নামের এই বড় মাছ, যাদেরকে শিকারী মাছ হিসাবেই জানা যায়, এই মাছের খাদ্য তালিকায় ওই প্রত্যেকটি প্রাণী রয়েছে যারা তার সামনে পড়ে। জি হ্যাঁ, 1 থেকে 1.5 মিটার পর্যন্ত এই মাছ প্রায় 80 কেজি ওজনের হয়ে থাকে। এরা মাছ থেকে শুরু করে ব্যাঙ এবং এমনকি ডলফিন পর্যন্ত শিকার করে ফেলে। জানলে অবাক হবেন, এরা যদি পানির কাছাকাছি কোনো পাখিকেও উঠতে দেখে থাকে তবে সেই পাখিরও দফা সাড়া করে দেয়। এরা এমনভাবে শিকার করে দেখলে মনে হবে না এর থেকে ভালো কোনো শিকারী রয়েছে। এরা শিকার করার আগে নিজেদের গতি এবং গুরুত্ব সম্পর্কে খুব ভালোভাবে ক্যালকুলেশন করে নিতে পারে, যাতে তার দ্বারা কোনো ভুল না হয় আর শিকার হাত থেকে ফসকে না যায়। এ ধরনের মাছ যদি চায় তাহলে মানুষকেও যথেষ্ট ক্ষতি করে দিতে পারে। আর এমন সাইজের একটি মাছের পক্ষে এমন মনোভাব থাকাটা মোটেও অস্বাভাবিক বিষয় নয়। নাম্বার 6, জম্বি। আপনারা সবাই জম্বি এবং এদের দ্বারা সংগঠিত ভয়ঙ্কর কাণ্ডগুলো মুভিতে অবশ্যই দেখেছেন, তাই আপনারা এটাই জানেন যে এগুলো শুধুমাত্র কাল্পনিক জিনিস। কিন্তু আমি যদি বলি অ্যানিমেল কিংডমের সত্যিকারের জম্বির বসবাস রয়েছে, তাহলে কি হবে? অফ ইউরকর্টিস্ট ইউনিল্যাট্রিস্ট নামের একটি পোকামাকড় দুনিয়াতে জম্বি তৈরি করার জন্য দায়ী। আসলেই এই ফাঙ্গাসগুলো বাতাসের সাথে মিশে গিয়ে তাদের দেহে প্রবেশ করে এবং পিঁপড়াদের দেহের ভেতরে নিজেকে বড় করে তোলে। আর এই পুরো প্রসেসটি ফাঙ্গাস থেকে বের হওয়া সাসপেনশনের কারণে হয়ে থাকে, যা শরীরের ভিতরে রিলিজ করে। আর এই পিঁপড়াগুলো পুরোপুরি এদের বশে চলে আসে এবং এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিজেদেরকে যতটুকু সম্ভব তার ভেতরে বিকশিত করা। যে ধরনের পোকামাকড়ের শরীরের ভেতরে এই ফাঙ্গাসগুলো কবজা করতে পারে, আর সেই সব পোকামাকড়ের শরীরে সর্বপ্রথম মগজে আক্রমণ করে, এরপর আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এটি একটি পিঁপড়ার মহামারীতে রূপান্তরিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।